ঈদে বাড়িতে যাননি, ছুটি কম, ভাবছেন ঢাকায় আর কোথায় বা যাব? তো চলুন আপনাদেরকে আজকে একটি ঢাকার ঝোল ঝামেলা মুক্ত, কোলাহল মুক্ত একটি ন্যাচারাল একটি পরিবেশে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আপনার হাতে যদি থাকে 1 ঘন্টা সময় আর মাত্র 300 টাকা, তাহলে আপনার জন্যই হবে এই জায়গাটি একদম বেস্ট। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাই সেই জায়গায়, এবং কীভাবে কী যাবেন না যাবেন শুরু থেকে একদম A to Z দেখিয়ে দিচ্ছি এবং বলেও দিচ্ছি। তো চলুন যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনে। তো সবার আগে চলে আসবেন কুড়িল বিশ্ব রোড, এবং এখান থেকে এসে টিকিট কেটে নেবেন বিআরটিসি বাসে কাঞ্চন ব্রিজ পর্যন্ত। তো কাঞ্চনে ব্রিজ যাওয়ার পর সবাই একটু সতর্ক থাকবেন, কারণ এখানে অনেক সিন্ডিকেট হয় এই অটোওয়ালাদের জন্যে। তো অবশেষে আমরাও চলে আসলাম, এই আর অল্প একটু বাকি। চলে আসলাম আমরাও কাঞ্চন ব্রিজ। এখানে একটু বুঝে শুনে অটো ভাড়া করবেন এবং জিন্দা পার্ক বলবেন। এটি হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেই জিন্দা পার্ক। পার পার্সন টিকিট হচ্ছে আপনার 150 টাকা করে। তবে যদিও ভিতরে গেলে আপনার মনে হবে না যে 150 টাকা এটা বেশি না কম। যাই হোক, আমরা এন্ট্রিও করে নিলাম। এখানে শুরুতে অতটা ভালো না লাগলেও ভিতরে তার দ্বিগুণ অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো পরিবেশ। এখানে আরও কিছু ছোট ছোট অ্যাক্টিভিটিস আছে দ্বীপের মতো। তো এখানে বাহির থেকে বা ভিডিওতে যা দেখবেন, সরাসরি গেলে তার চেয়ে বেশি ভালো লাগবে। তো যাই হোক, চলুন আর বেশি কথা না বলে আমরা দেখে আসি জিন্দা পার্কের কিছু সিনেম্যাটিক ভিউ। তো এই হচ্ছে জিন্দা পার্ক। আপনারা তো দেখলেনই সরাসরি সবাই। তো যাই হোক, আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে, বন্ধুদের সাথে নিয়ে সময় কাটানোর জন্য, রিফ্রেশমেন্টের জন্য আসতেই পারেন, এবং বেস্ট একটি জায়গা আমি মনে করি। তো যাই হোক, এর আগেও এসেছেন কিনা বা এখন আসবেন কিনা কমেন্টে জানিয়ে যাবেন। আর সবাই পেজটিকে ফলো করে দিয়ে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ ফান, পিস, লাভ ইউ অল। আসসালামু আলাইকুম।